আছে, প্যানেল আছে, তারা তো আসলে দাবি করতেছে হুঁশিয়ারি সমিতিতে। সেটা তো আমার ব্যাপার না, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আপনি আপনি আসলে কি চান, বিএনপি কোন দিকে? আমার যেইখানে হোক, ওই যেই জায়গায় নির্বাচন দিবে আমি সেইখানে প্রস্তুত। আমার কোনো সমস্যা নাই, স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হবে। এটা ভোটের মাধ্যমে নির্বাচনের, জনগণ ভোট দিবে, ভোটের মাধ্যমে প্রমাণ যে হবে। আমরা জানতে পেরেছি যে কিছু বহিরাগত আছে, এই বহিরাগত তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, এই বিষয়টা আপনার কি মতামত? তারা অথচ সদস্য না। এখন ব্যাপারটা সে সদস্য হয়ে গেছে, সদস্য না করলে ভুল হবে, সদস্য হয়ে গেছে। ওনারা বহিরাগত কিছু লোক বানচাল করতে চাইতেছে। একটা এই হুঁশিয়ারি সমিতির ইতিহাস, যেমন 17 বছর ধরে হুঁশিয়ারি সমিতি যে আছে মনে হয় না, কারণ এটা জনগণ বুঝছে। আজকে আমি আমার সময় 111-এর সময় আমি নির্বাচন করে 14 জন নিয়ে পাশ করছি, তখনও জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে, আপনারা অনেকে জানেন। আর আমি নির্বাচনে বিশ্বাসী, আমি ওই সিলেকশনে বিশ্বাসী না। এবং আপনারা জানেন 11 তারিখের পর আমি যদি মনে করতাম আমি হুঁশিয়ারি সমিতির সভাপতি হব, আমি সিলেকশনের মাধ্যমে যেতে পারতাম। আমি ওইসব পছন্দ করি না, কারণ ভোটাররা আমার পক্ষে, জনগণ আমার পক্ষে, আমি কেন সিলেকশনে যাব? আমি এর জন্য নির্বাচনের প্রস্তুতি করছি, ব্যবস্থা করছি। আসেন, যে নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জনগণ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে, সেই চেয়ারম্যান সভাপতি হবে। আমার কোনো আপত্তি নাই।